This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গের যে জেলা শান্ত বলেই পরিচিত সেই জলপাইগুড়িতে কি না চলছে বলুন তো। জলপাইগুড়ি শহরে পুলিশকে তাক করে গুলি চালিয়ে দিল দুষ্কৃতীরা। একটি সন্দেহজনক গাড়িকে তাড়া করেছিল পুলিশ, আর তারপরই এই ঘটনা। দুষ্কৃতীরা বগার পার। উত্তরের দুই ছবি। বুধবার মালদার গাজলে ব্যাংক ডাকাতি করতে যায় একদল ডাকাত। পুলিশের তৎপরতায় ধরাশায়ী হয়ে যায় ডাকাত দল। ধরা পড়ে 5 ডাকাত। কিন্তু মালদা পুলিশ সাফল্য পেলেও দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ জলপাইগুড়ি পুলিশ। উল্টে খোদ আক্রান্ত পুলিশই। এমনিতে শান্ত শহর জলপাইগুড়ি, সেখানেও এবার চলল গুলি। পুলিশের গুলি নয়, পুলিশের ওপর গুলি চালিয়েই পগার পার দুষ্কৃতীরা। কি হয়েছিল? জলপাইগুড়ির দিনবাজারে সন্দেহজনক গাড়িকে তাড়া করে পুলিশ। পুলিশের ওপর 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় গাড়িটি। ওই এলাকায় একাধিক সোনার দোকান। ডাকাতিই কি উদ্দেশ্য ছিল? জলপাইগুড়ির পুলিশ সুপার বলছেন, কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় ডাকাতির ছক ব্যর্থ হয়েছে, যদিও দুষ্কৃতীরা ধরা পড়েনি। সে কথাও মেনেছেন পুলিশ সুপার। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সব থেকে আশঙ্কার কারণ। আমরা ব্যবসায়ীরা প্লাস এখানকার স্থানীয় বাসিন্দারা খুবই উদ্বেগজনক। আমরা খুবই উদ্বেগজনক এবং খুবই ভয়ঙ্কর পরিস্থিতি কালকে ঘটনা যেটা ঘটেছে। মালদা থেকে জলপাইগুড়ি ডাকাত দলের দাপট বেড়েই চলেছে বাংলায়। রেহাই পাচ্ছে না পুলিশও। বাংলাকে বাঁচাবে কে? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গে আজ যেন ঘটনার ঘন ঘটা। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তারক্তি কাণ্ড। ছাত্রীর গলা কেটে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন ছাত্রের। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 2 জন। প্রণয় ঘটিত কারণে হামলা কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। আচমকাই ক্লাসরুমে ছুরি হাতে হাজির এক যুবক। কোনো কিছু বলার আগেই এক ছাত্রীর গলায় ছুরি চালিয়ে দেয় ওই যুবক। ছুরির আঘাতে গুরুতর জখম ছাত্রী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এখনো পর্যন্ত এই ঘরের ভেতরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চাপ রক্ত ছড়িয়ে রয়েছে। এখনো এখানে পড়ে রয়েছে স্ট্রেচারের মধ্যে আশেপাশে ঘাসের মধ্যেও বিন্দু বিন্দু রক্ত। আক্রান্ত ছাত্রী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। হামলাকারী যুবক অলোক মণ্ডল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন অলোক। আক্রান্ত ছাত্রী ও যুবককে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রণয় ঘটিত কারণে হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি ছাত্রীকে আক্রমণ করেছিল ছুরি নিয়ে। এখন দুজনেই হাসপাতালে। আমাদের কাছে প্রাথমিক চেষ্টা হচ্ছে যে দুজনেই ছাত্রছাত্রীকে বাঁচানো। গাছতলা এভাবে শুয়ে রাখা আছে এবং ওর গা দিয়ে অনর্গল রক্ত পড়ছে। তখন আমি কটন দিয়ে মেয়েটাকেও কিছুটা চেপে রেখে পাঠিয়েছি অ্যাম্বুলেন্সে। আর ছেলেটাকে কটন দিয়ে চেপেছি, কিন্তু তাও ব্লাডটা বন্ধ হচ্ছে না। আমি না পারতে আমার গায়ের ওড়নাটা দিয়ে আমি ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি। নিজের গলাও কাটছে আর মেয়েটারও গলা কাটছে। আমরা সবাই চিৎকার করছি, ছাড়ো ছাড়ো ছাড়ো, গালও দিচ্ছি, ছাড়ো ছাড়ো। ছাড়ছে না কোনো মতে। আমরা এগাতে পারছি না, যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে, তো আমাদের হাতে কিছু নেই। একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো, ফাঁস নিয়ে ছেলেটাকে 2 বারই মারলো, তারপরে ও ছেড়ে দিল। ছুরি নিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লেন অলোক? পড়ুয়াদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা গাফিলতি। বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এখন বাইরের কেউ এসে যদি এরকম ঘটনা ঘটিয়ে দেয়, তো সেটা অবশ্যই একটা নজরদারিতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পক্ষে রাখা দরকার। সব কিছু মিলিয়ে নিরাপত্তা এবং নজরদারির বিষয় অভিযোগের আঙুল সকলেই এখন তুলছে সেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধেই। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সাদ্দাম সরকার, তার যে দেখছি কীর্তিকলাপের কোনো শেষই হচ্ছে না। খাটের নিচে সুড়ঙ্গ দেখে হতবাক হয়েছিল তদন্তকারীরা। আর এবার সাদ্দামের আরও একটা বাড়ির হদিশ। হ্যাঁ, আরও একটা বাড়ি, আর সেখান থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। পুলিশ হেফাজতে থাকা সাদ্দামকে লাগাতার জেরা করছে পুলিশ। আর জেরার পর বুধবার রাতে তার পুরনো বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই মেলে বন্দুক,
কার্তুজ। গুণধর সাদ্দাম মূর্তি পাচার, জাল নোটের একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িত রয়েছে, মানে একটা নয় একাধিক দুষ্কর্ম রয়েছে তার, ধরাও পড়েছে কয়েকবার। কিন্তু জেল থেকে বেরিয়েই আবারও স্বমহিমায় কুলতলির শাহজাহান নিজেকে ধরা দিয়েছে। তদন্তকারীরা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। আচ্ছা, অস্ত্র পাচার সেখানেও কি হাত পাকিয়েছিল এই সাদ্দাম সর্দার? দেখুন একবার। এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল। প্রতারণা সংক্রান্ত অভিযোগে কুলতলির জালাবেড়িয়া 2 পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দাম সর্দারের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এরপরই পুলিশের তল্লাশিতে সামনে আসে সাদ্দামের বাড়িতে রহস্যে মোড়া গোপন সুড়ঙ্গ। কংক্রিটের সুড়ঙ্গে নেমে দেখা যায় হাঁটু জল জমে আছে। সুড়ঙ্গটি শেষ হয়েছে পাশের খালে, সেই খাল আবার গিয়ে পড়েছে পাশের মাতলা নদীতে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। গত 17 জুলাই গভীর রাতে সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় মিলেছে আরও নতুন তথ্য, আর সেই তথ্যের ভিত্তিতেই ফের তল্লাশিতে নামেন তদন্তকারীরা। কেওড়াখালী এলাকায় সাদ্দামের দ্বিতীয় বাড়ির হদিশ। সেই বাড়িতেই মিলেছে একটি বন্দুক, 2 রাউন্ড কার্তুজ ও 2টি কালো রঙের মূর্তি। দ্বিতীয় বাড়িটি সাদ্দামের পৈতৃক ভিটে বলে জানা গেছে। বছর 10 ধরে ওই বাড়িতে থাকছিল না সাদ্দাম। তাহলে ওই বাড়িতে কেন আগ্নেয়াস্ত্র রেখেছিল সাদ্দাম? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার কুলতলির শাহজাহানের দ্বিতীয় বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলার প্রতিনিধি। এই বাড়িতে একটি যে ঘর সাদ্দাম সর্দার আগে থাকতো, সেই ঘরের তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে এই ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে সেখানে 1 রাউন্ড কার্তুজ, 2 রাউন্ড কার্তুজ এবং সেই সঙ্গে সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র, এবং এই ঘরের মধ্যে থেকে মিলেছে 2টি মূর্তি। সাদ্দাম কি ওখানে থাকতো আগে? না, ওটা বাপ কেলে পেয়েছি, এমনি ও থাকে ওই বাড়ি। নতুন বাড়ি? হ্যাঁ। আর পুলিশ এসেছিল কোনটায়? এই তো এইটা। সাদ্দাম শুনলাম এরকম ওনার পুলিশ ধরে নিয়ে গেছে, সুড়ঙ্গ মতন শুনেছি এইটা। তোমরা জানতে যে সুড়ঙ্গ? না, জানতাম না। তোমরা কি অবাক হয়ে গেছিলে? হ্যাঁ, অবাক হয়ে গেছে। নকল মূর্তির কারবার, বাড়িতে গোপন কংক্রিটের সুড়ঙ্গের পর এবার সাদ্দামের বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র। স্থানীয় পঞ্চায়েত কি কিছুই জানতো না জেলখাটা কুখ্যাত প্রতারক সাদ্দাম সম্পর্কে? সাদ্দামের বাড়িতে অভিযানের প্রথম দিনে সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপর সাদ্দামের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন সাদ্দাম অস্ত্রের কারবারেও হাত পাকিয়েছিল কিনা। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জেরা করে সাদ্দামের কাছে জানতে চাইছে পুলিশ। প্রতারণা, পুলিশের ওপর হামলার ঘটনায় সাদ্দাম সহ 5 জন ইতিমধ্যেই ধরা পড়েছে। সাদ্দামের ভাই সাইরুল সহ আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। হকার বিক্ষোভে উত্তাল ধর্মতলা। নিউ মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হকারদের অভিযোগ, তাদের যখন উচ্ছেদ করা হয়েছিল বলা হয়েছিল অন্যত্র জায়গা করে দেওয়া হবে, কিন্তু সেই কথা রাখা হয়নি। 1 মাস ধরে ডালা নিয়ে বসতে দেওয়া হচ্ছে না। আজ প্রতিবাদে রাস্তায় নিউ মার্কেটের হকাররা। 3 থেকে 4 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি হকারদের। আরেকবার আপনাদেরকে সেই ছবিটা আমরা দেখিয়ে রাখতে চাইবো। 1 মাস সময় দেওয়ার পরেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের অন্যত্র ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা না হওয়ায় এই আন্দোলন। কিন্তু তারা সময় বেঁধে দিয়েছেন 2 থেকে 3 দিন। তার মধ্যেও যদি কোনো রকম তাদের একটা দ্বিতীয় পথ না দেখানো হয় তাহলে বড় আন্দোলনের পথে যাবেন তারা।